নির্বাচনে জনগণ অসন্তুষ্ট হলে আবার নির্বাচন দেব বলেছেন ডক্টর ইউনূস। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন, যা পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে। তিনি বলেছেন, যদি জনগণ এই নির্বাচনে অসন্তুষ্ট হয়, যদি মনে করে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে আমরা আবার নির্বাচন দেব। এই একটি বাক্য শুনেই বোঝা যায় যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে কিছু একটা মারাত্মক গলদ হয়েছে। কিন্তু সেই গলদটা আসলে কি? কেন ডক্টর ইউনূস এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন? আসল সত্যটা কি, যা সবার চোখের আড়ালে রয়ে গেছে? আজ আমরা সেই সত্য উন্মোচন করব এবং দেখাবো যে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিণত হলো এক বিশাল ভোট ডাকাতিতে। প্রথমে বুঝতে হবে ডক্টর ইউনূস কেন এমন প্রতিশ্রুতি দিলেন। তিনি একজন বিচক্ষণ এবং সৎ মানুষ। তিনি ভালোভাবেই জানেন যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কোনো জোর জবরদস্তি হয়নি। কিন্তু যখন ফলাফল প্রকাশ হলো, তখন দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। যেসব এলাকায় জামায়াত বিশাল ব্যবধানে এগিয়েছিল, সেখানে হঠাৎ করে বিএনপি জিতে গেল। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন শুধু জামায়াত নয়, সাধারণ মানুষও করছে। আসল সত্যটা হলো, ভোট সুষ্ঠু হয়েছিল, কিন্তু গণনায় কারচুপি হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো সমস্যা ছিল না। মানুষ যাকে ভোট দিতে চেয়েছে তাকেই দিয়েছে। কিন্তু যখন সেই ভোট গোনার পালা এলো, তখনই শুরু হলো আসল খেলা। যারা ভোট গুনেছে তারা সাধারণ সরকারি কর্মচারী, শিক্ষক, কেরানি, অফিসার। এদের অনেকেই হয়তো সৎ মানুষ, কিন্তু তারেক রহমানের অর্থের লোভ অনেক সৎ মানুষকেও বিপদগামী করতে পারে। আর ঠিক এটাই হয়েছে। তারেক রহমান তার বিশাল অর্থভাণ্ডার থেকে এই ভোট গণনাকারীদের ঘুষ দিয়েছে। কাউকে দেওয়া হয়েছে 5 লাখ টাকা, কাউকে 10 লাখ টাকা, কাউকে আরও বেশি। শর্ত একটাই, ভোট গণনায় জামায়াতের ভোট কমিয়ে দেখাতে হবে এবং বিএনপির ভোট বাড়িয়ে দেখাতে হবে। কিভাবে এটা করা হলো? খুবই সহজ। যখন ব্যালট পেপার খোলা হলো এবং দেখা গেল জামায়াতকে ভোট দেওয়া হয়েছে, তখন সেটা গণনা করার সময় হাতুড়ির চিহ্নের বদলে নৌকার চিহ্নে গণনা করা হলো। অথবা একদম সহজ করে জামায়াতের ভোট আলাদা করে একটা পাইলে রাখা হলো এবং শেষে সেই পাইলের অর্ধেক ভোট বিএনপির পাইলে ঢুকিয়ে দেওয়া হলো। এত সহজ, এত সরল, কিন্তু এত কার্যকর। মনে করুন, একটা ভোট কেন্দ্রে মোট 5000 ভোট পড়েছে। এর মধ্যে জামায়াত পেয়েছে 3500 ভোট আর বিএনপি পেয়েছে 1500 ভোট। এখন যদি ভোট গণনাকারী তারেক রহমানের কাছ থেকে ঘুষ খেয়ে থাকে, তাহলে সে কি করবে? সে ফলাফল পরিবর্তন করে লিখবে বিএনপি 3500 ভোট, জামায়াত 1500 ভোট। ব্যাস, এত সহজে একটি আসন হাত বদল হয়ে গেল। আর যেহেতু জামায়াতের পোলিং এজেন্ট সেখানে নেই, তাই এই কারচুপি ধরার কেউ নেই। এই কারচুপি শুধু একটি বা দুটি কেন্দ্রে হয়নি, এটা হয়েছে শত শত কেন্দ্রে, সারা দেশে। তারেক রহমান একটা পরিকল্পিত নেটওয়ার্ক তৈরি করেছিল। তিনি জানতেন যে ভোট গ্রহণে কারচুপি করা কঠিন, কারণ সেখানে অনেক চোখ আছে, ভোটার, পোলিং এজেন্ট, পর্যবেক্ষক, মিডিয়া। কিন্তু ভোট গণনার সময় সেই চোখের সংখ্যা অনেক কম, আর সেই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। তারেক রহমান নির্বাচনের কয়েক মাস আগে থেকে এই পরিকল্পনা করছিলেন। তিনি চিহ্নিত করেছিলেন কোন কোন আসনে জামায়াত শক্তিশালী এবং বিএনপি দুর্বল। তারপর সেই সব আসনের ভোট গণনাকারীদের তালিকা সংগ্রহ করেছিলেন। তারপর তার এজেন্টরা এক এক করে এই ভোট গণনাকারীদের সাথে যোগাযোগ করেছে। প্রথমে প্রলোভন দেখানো হয়েছে, তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে তোমাকে 10 লাখ টাকা দেব। অনেকে প্রথমে রাজি হয়নি। তখন ভয় দেখানো হয়েছে, তুমি যদি রাজি না হও তাহলে তোমার চাকরি যাবে, তোমার পরিবারের ক্ষতি হবে। এই দুই কৌশল, প্রলোভন আর ভয়, এর মাধ্যমে তারেক রহমান শত শত ভোট গণনাকারীকে নিজের পকেটে পুলেছে। আর নির্বাচনের দিন যখন ভোট গণনা শুরু হলো, তখন এরা সবাই তাদের কাজ করেছে। জামায়াতের ভোট কমিয়েছে, বিএনপির ভোট বাড়িয়েছে, এবং এভাবেই বিএনপি কম ভোট পেয়েও বেশি ভোট পাবার দাবি করতে পারছে। এখন প্রশ্ন হলো, এই কারচুপি কি প্রমাণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে? খুবই সহজ। ব্যালট পেপার পুনর্গণনা করলেই সব সত্য বেরিয়ে আসবে। যে ব্যালট পেপারগুলো সিল করে রাখা আছে, সেগুলো খুলে আবার গণনা করলেই দেখা যাবে আসল ফলাফল কী ছিল। আর সেটা করলেই ধরা পড়ে যাবে যে কোন কোন কেন্দ্রে কারচুপি হয়েছে। জামায়াত ইতিমধ্যেই এই দাবি করেছে। তারা বলেছে, আমরা চাই সব ব্যালট পেপার পুনর্গণনা করা হোক।
আমরা নিশ্চিত যে পুনর্গণনা করলে দেখা যাবে আমরা অনেক বেশি ভোট পেয়েছি। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের পোলিং এজেন্টরা সব কেন্দ্রে ছবি তুলে রেখেছে ভোট গণনার। আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা কোন কোন কেন্দ্রে কত ভোট পেয়েছি, কিন্তু যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। এটা স্পষ্ট প্রমাণ যে ভোট গণনায় কারচুপি হয়েছে। বিএনপি এখন কি বলছে? তারা বলছে আমরা সুষ্ঠু নির্বাচনে জিতেছি, কোনো কারচুপি হয়নি। কিন্তু তারা যদি সত্যিই সুষ্ঠুভাবে জিতে থাকে তাহলে পুনর্গণনা করতে ভয় কেন? পুনর্গণনা করলে তো তাদের জয়ই প্রমাণিত হবে। কিন্তু না, তারা পুনর্গণনা চায় না, কারণ তারা জানে যে পুনর্গণনা হলেই তাদের সব কারচুপি ধরা পড়ে যাবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ, যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। তারা ভেবেছিল তাদের ভোট গণনা হবে, তাদের পছন্দের প্রার্থী জিতবে, কিন্তু ভোট গণনায় কারচুপি হওয়ায় তাদের ভোট বৃথা গেছে। তারা জামায়াতকে ভোট দিয়েছিল, কিন্তু জিতল বিএনপি। এটা কি গণতন্ত্র? এটা কি জনগণের রায়? না, এটা ভোট ডাকাতি, এটা জনগণের সাথে প্রতারণা। আর এই কারণেই ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন বলতে যে জনগণ অসন্তুষ্ট হলে আবার নির্বাচন দেব। তিনি জানেন যে এই নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোট গণনায় কারচুপি হয়েছে, আর এই কারচুপির দায় তিনি নিতে পারেন না। তাই তিনি জনগণকে সুযোগ দিচ্ছেন, তোমরা যদি মনে করো এই নির্বাচন ঠিক হয়নি তাহলে আমরা আবার নির্বাচন দেব। কিন্তু প্রশ্ন হলো, আবার নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হবে? না, হবে না। কারণ যতদিন ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা না আসবে ততদিন একই কারচুপি বারবার হতে থাকবে। তারেক রহমান আবারও ঘুষ দেবে, আবারও ভোট গণনাকারীদের কিনে নেবে, আবারও কারচুপি করবে। তাহলে সমাধান কি? সমাধান হলো ভোট গণনা প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে হবে। প্রথমত, প্রতিটি কেন্দ্রে সব দলের পোলিং এজেন্ট উপস্থিত থাকতে হবে এবং তাদের কোনোভাবেই বের করা যাবে না। দ্বিতীয়ত, ভোট গণনার পুরো প্রক্রিয়া ভিডিও করতে হবে এবং সেই ভিডিও সবার জন্য উন্মুক্ত করতে হবে। তৃতীয়ত, ভোট গণনাকারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং যারা কারচুপি করবে তাদের কঠোর শাস্তি দিতে হবে। চতুর্থত, ব্যালট পেপার দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে যাতে যে কোনো সময় পুনর্গণনা করা যায়। জামায়াত এই সব দাবিই তুলেছে। তারা বলেছে, আমরা চাই না শুধু আবার নির্বাচন, আমরা চাই স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোট গ্রহণও সুষ্ঠু হবে এবং ভোট গণনাও সুষ্ঠু হবে, যেখানে কোনো কারচুপি হবে না, কোনো ঘুষ চলবে না। 11 দলীয় জোটও এই দাবিতে একমত। তারা বলছে, শুধু নির্বাচন দিলেই হবে না, নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার আনতে হবে, ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে, না হলে বারবার একই ঘটনা ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে ভোট গণনায় কারচুপি একটা গুরুতর সমস্যা। একজন বিশ্লেষক বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়ায় কারচুপি করা কঠিন, কারণ সেখানে অনেক চোখ থাকে, কিন্তু ভোট গণনায় কারচুপি করা সহজ, কারণ সেখানে মাত্র কয়েকজন মানুষ থাকে। আর যদি এই কয়েকজনকে ঘুষ দিয়ে কিনে নেওয়া যায় তাহলে পুরো নির্বাচনের ফলাফল পরিবর্তন করা সম্ভব। আরেকজন বিশ্লেষক বলেন, তারেক রহমান একজন চতুর রাজনীতিবিদ। তিনি জানেন যে ভোট গ্রহণে কারচুপি করলে সবাই ধরে ফেলবে, তাই তিনি ভোট গণনায় কারচুপির পথ বেছে নিয়েছেন। এটা একটা অত্যন্ত বুদ্ধিমান কিন্তু ঘৃণ্য কৌশল। সাধারণ মানুষও এখন এই সত্য বুঝতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছে, আমি জামায়াতকে ভোট দিয়েছি কিন্তু জিতল বিএনপি, এটা কিভাবে সম্ভব? অনেকে বলছে, আমাদের এলাকায় সবাই জামায়াতকে ভোট দিয়েছে কিন্তু ফলাফলে দেখাচ্ছে বিএনপি জিতেছে, নিশ্চয়ই কারচুপি হয়েছে। এই সব মানুষের কণ্ঠস্বরই ডক্টর ইউনূসকে বাধ্য করেছে বলতে যে জনগণ অসন্তুষ্ট হলে আবার নির্বাচন দেব। তিনি জনগণের এই ক্ষোভ অনুভব করতে পারছেন। তিনি বুঝতে পারছেন যে এই নির্বাচন জনগণের আস্থা অর্জন করতে পারেনি, আর আস্থাহীন নির্বাচন মানে অবৈধ সরকার। তাই তিনি জনগণকে আশ্বাস দিচ্ছেন, চিন্তা করো না, যদি তোমরা অসন্তুষ্ট হও আমরা আবার নির্বাচন দেব। কিন্তু বিএনপি এই আশ্বাসে খুশি নয়। তারা বলছে, নির্বাচন তো শেষ হয়ে গেছে, আমরা জিতেছি, এখন আর কোনো আবার নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু তাদের এই মনোভাব প্রমাণ করে যে তারা সত্যিই কারচুপি করে জিতেছে। যদি সুষ্ঠুভাবে জিতে থাকতেন তাহলে আবার নির্বাচনে ভয় কিসের? আবার নির্বাচনেও তো জিতবেন। এই পুরো পরিস্থিতি দেখে একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটা মৌলিক সমস্যা আছে। ভোট গ্রহণ প্রক্রিয়া যতই স্বচ্ছ হোক না কেন, ভোট গণনা প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা না থাকে তাহলে কারচুপি হবেই। আর এই কারচুপি বন্ধ না করতে পারলে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট এই সমস্যার সমাধান চাইছে। তারা শুধু আবার নির্বাচন চাইছে না, তারা চাইছে সংস্কার।
তারা চাইছে এমন একটা ব্যবস্থা যেখানে কারচুপি করা অসম্ভব হয়ে যায়, আর এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং গণতন্ত্রের জন্য অপরিহার্য। ডক্টর ইউনূস এখন একটা কঠিন পরিস্থিতিতে আছেন। একদিকে বিএনপি যারা বলছে নির্বাচন শেষ, আবার নির্বাচনের প্রয়োজন নেই, আর অন্যদিকে জামায়াত এবং 11 দলীয় জোট যারা বলছে ভোট গণনায় কারচুপি হয়েছে, আবার নির্বাচন চাই। মাঝখানে সাধারণ মানুষ যারা বিভ্রান্ত এবং হতাশ। তবে ডক্টর ইউনূস যে আশ্বাস দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন জনগণ অসন্তুষ্ট হলে আবার নির্বাচন দেবেন। এর মানে তিনি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানেন যে গণতন্ত্র মানে জনগণের শাসন, আর জনগণ যদি একটি নির্বাচন মেনে না নেয় তাহলে সেই নির্বাচনের কোনো বৈধতা নেই। এখন দেখার বিষয় জনগণ কি সিদ্ধান্ত নেয়। তারা কি এই নির্বাচনের ফলাফল মেনে নেবে নাকি আবার নির্বাচনের দাবি তুলবে? জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট ইতিমধ্যে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে আমরা এই কারচুপি মেনে নেব না, আমরা লড়াই করব যতক্ষণ না সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আর বিএনপি তারা এখন ভয়ে আছে, কারণ তারা জানে যদি পুনর্গণনা হয় বা আবার নির্বাচন হয় তাহলে তাদের সব কারচুপি ধরা পড়ে যাবে। তাই তারা যে কোনো মূল্যে পুনর্গণনা এবং আবার নির্বাচন ঠেকাতে চাইছে। শেষ কথা হলো ভোট সুষ্ঠু হয়েছিল, কিন্তু গণনায় কারচুপি হয়েছে। যারা ভোট গুনেছে তারা তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়েছে, আর বিএনপি কম ভোট পেয়েও বেশি ভোট পাওয়ার দাবি করছে। আর এভাবেই হারছে জামায়াত, হারছে জনগণের রায়, হারছে গণতন্ত্র। এই অন্যায় বন্ধ করতে হবে। ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে, না হলে বারবার একই ঘটনা ঘটতে থাকবে এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।